শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করেছিলাম। আমার জামাইয়ের কোনো খারাপ গুণ নেই। বিচ্ছেদের পর কত মানুষের কত ধরনের পরিবর্তন হয়, কিন্তু তাদের পরিবর্তনটা ছিল অন্যরকম। বিচ্ছেদের পর একজন কিনলো গাড়ি, আরেকজন পটালো নতুন নারী। একজন বিন্দাস লাইফ কাটাইতেছে, করতেছে দিন রাত চিল। আরেকজন নতুন নারী পেয়ে তাকে নিয়ে নিতেছে আগের বউয়ের ফিল। শুনলাম সুমাইয়া রিমু এবং তার স্বামী মানিকের মধ্যে নাকি সেপারেশন হয়ে গেছে, আর তাদের সেপারেশনের পর সুমাইয়া রিমু দেখাইতেছে ঝলক, আর মানিক সাহেব হয়ে গেছে গরিবের বাপ্পারাজ। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করেছিলাম, কিন্তু সে যে এত দামি তা আগে জানতাম না। বাট দ্য ফ্যাক্ট ইজ, তোমাকে বুঝতে হবে এটা 2026 সাল, আর এই যুগে এসে কেউ একটা নিয়ে পরে থাকে না। তেমনি আমাদের মানিক সাহেবও সুমাইয়া রিমুকে ছেড়ে দেওয়ার পর নতুন মেয়ে পটাইছে। শুধু পটাইছে বললে ভুল হবে, তাকে নিয়ে নতুন করে ব্যবসা শুরু করছে। না, এখানে আমার কোনো সমস্যা নাই, তাদের ব্যবসা তারা করতেই পারে। আমার কি, আমি সাধারণ মানুষ, আমি শুধু এসব দেখবো, আর এইসব দেখে যদি ফিল আসে তাহলে হাতের কাজ করব। আরে আরে ওয়েট, হাতের কাজ বলতে লাইক কমেন্টের কথা বলছি। হ্যাঁ, ঝলক দেখতেই তো আসছি, আজকে খেলবো সাথে খেলা। না না, এভাবে মোটেও জমতেছে না, পাছাটাও একটু দুলা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, পাছা দুলাইতে বলছি, অন্য কিছু দেখাইতে বলি নাই। যাই হোক, দেখতে অবশ্য খারাপ লাগতেছে না। রিমু, তোমার কাছে আজকের প্রশ্ন, তোমার জামাইয়ের একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ বলো। আমার জামাইয়ের কোনো খারাপ গুণ নেই। সে প্রচন্ড ভালো, কারণ আমার মতো এরকম রাগী একটা মেয়েকে সে সবসময় সহ্য করে। সে আমার কাছে প্রচন্ড 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 ভালো। শুনতে চাইছে জামাইয়ের খারাপ গুণের কথা, আর তুমি জামাইয়ের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছো। আচ্ছা, তোমার জামাই যদি এতই ভালো হয়, তাহলে তোমাদের মধ্যে সেপারেশনটা হলো কেন? একটা খারাপ কিছু বলো। হ্যাঁ, একটা খারাপ কিছু আছে। কি? সেটা হচ্ছে যে সে আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নিব সুমাইয়া রিমু একটা গাড়ির কারণে তার জামাইয়ের সাথে সেপারেশন করে নিছে? বাই দা ওয়ে, তাদের সেপারেশনের বিষয়টা একটু পরে ক্লিয়ার করতেছি। বিচ্ছেদের পর দেখতেছি বিন্দাস চলতেছে সুমাইয়া রিমুর জীবন। এখন না আছে শাসন বারণ, না আছে মানা। এখন মন চাইলে যা খুশি করতে পারতেছে। ইভেন এখন সারা রাত নাইট ক্লাব এবং বারেও নাচানাচি করতেছে। অন্যদিকে তার হাজবেন্ড বাপ্পারাজের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করতেছে। সরি, দায়িত্ব পালন করতো। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করেছিলাম। কয়দিন বাপ্পারাজের মতো সেট পোস্ট করছে, তারপর এখন আবার নতুন মাল নিয়ে ভিউ ব্যবসা করতেছে। মাঝখানে দেখলাম একজন আরেকজনকে মিন করে টিকটকে ভিডিও বানাইছে। যাক, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আরে বাবা, মেয়েরা নাকি টাকা পয়সার জন্য ছেড়ে যায়। মেয়েরা বেঈমান, মেয়েরা ভালো না, মেয়েরা লোভী। শোনো, মেয়েরা টাকা পয়সার জন্য ছাড়ে না। হ্যাঁ, মেয়েরা টাকা পয়সার জন্য ছাড়ে না, মেয়েরা ছাড়ে গাড়ির জন্য। যেমন তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিছো। মেয়েরা ছাড়ে একটু ভালোবাসার অভাবে। টাকা পয়সা তো হাতের ময়লা। এইসব নীতিকথা বোন তোদের মতো মেয়েদের মুখে মানায় না। যেসব মেয়েরা টাকার জন্য সারা রাত নাইট ক্লাবে নাচানাচি করে, সারা রাত বাড়ির বাইরে থেকে পরদিন সকালে বাড়িতে আসে, অন্তত তোদের মতো এইসব মেয়েদের মুখে এইসব মানায় না। আমি কিন্তু অন্য কিছু দেখতেছি না, আমি দেখতেছি মুখ এবং পেটের পার্থক্য। মুখ এত সাদা, তাহলে পেটের এই অবস্থা কেন? আসলে সে হয়তো পেটে মেকআপ করতে ভুলে গেছে। তাদের দুইজনের অতীত এবং বর্তমানের মধ্যে কিন্তু একটা মিল আছে। আগে তারা একসাথে নাচানাচি করত, আর এখন আলাদা হয়ে তাদের নাচানাচি কিন্তু একদম বন্ধ হয়নি। হাই রিমু। হাই। তো তোমার আজকের ব্রাইডাল লুকটা তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো। যে জিনিস দেখাইতেছে, এই জিনিস দেখার পর আর কি রিভিউ দিব? কেন জানি মনে হচ্ছে বাথরুমটা আমাকে ডাকতেছে। যাই একটু বাথরুমের ডাকে সাড়া দিয়ে আসি। বাথরুমে যেহেতু যাব, তাহলে ভিডিওটা শেষ করেই যাই। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি বাথরুম থেকে ঘুরে আসি। টাটা।